ফেরাউন একদিন রাতের বেলায় ঘুমাইছে, ঘুমানোর সঙ্গে সঙ্গে তিনি স্বপ্ন দেখতেছে শাম দেশের মধ্যে একটা ছেলের আবির্ভাব হয়েছে, একটা ছেলের জন্ম হয়েছে। এই ছেলেটা বড় হয়ে তার রাজত্বকে দখল করে তাকে এই মিশর থেকে বের করে দিয়েছে। ফেরাউন যখন এই স্বপ্নটা দেখলেন যে শাম দেশের মধ্যে একটা সন্তান জন্ম হয়ে বড় হয়ে আমার রাজত্ব দখল করেছে, এই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গেই ফেরাউনের ঘুম ভেঙে গেছে। স্বপ্ন দেখছে রাতের বেলা শাম দেশে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এটা বড় হয়ে তার রাজত্বকে দখল করে তাকে দেশ থেকে ত্যাগ করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। ফেরাউন এবার এই স্বপ্নটা দেখার পরে সঙ্গে সঙ্গে জাগ্রত হওয়ার পরে পরের দিন সকালবেলায় মন্ত্রী পরিষদের মধ্যে বসছে। বসার পরে সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকারকদেরকে ফেরাউন এইবার মন্ত্রী পরিষদের মধ্যে উপস্থিত করছে। উপস্থিত করার পরে বলতেছে, তোমরা তো স্বপ্নের ব্যাখ্যা করো, আমি আজকে রাত্রিবেলায় এই স্বপ্নটা দেখলাম, এটার কি ব্যাখ্যা হইতে পারে আমাকে একটু বলো। বুঝতেছেন? হ্যাঁ, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে আমাকে একটু বলো। এইবার সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকারক তারা আস্তে আস্তে বলতে শুরু করলো, আপনি যেই স্বপ্নটা দেখেছেন শাম দেশের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এটা মূলত শাম দেশ হবে, এটা মিশরের মধ্যে হবে। মিশরের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, আর এই সন্তানটা জন্মগ্রহণ করে বড় হয়ে আপনার মস্তককে দখল করবে। সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে যখন এই সংবাদটা সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকারক বলে দিল, বলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেরাউন এইবার তার দেশের মধ্যে মিশরের মধ্যে ঘোষণা করে দিল, আজকে রাতের বেলায় যে সমস্ত সন্তানেরা মিশরের মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের সকলকে তুমি জবাই করে দাও। এইবার সমস্ত মন্ত্রী পরিষদের মানুষেরা ফেরাউনের যে সমস্ত লস্কর বাহিনীরা ছিল তারা সকলেই খুঁজে মিলে মিলে মিশরের মধ্যে যতগুলা সন্তান ওই রাতের বেলায় জন্মগ্রহণ করেছে সমস্ত সন্তানদেরকে ফেরাউন জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আজও পর্যন্ত দেখবেন ক্ষমতা টিকানোর জন্য, মসনদ টিকানোর জন্য বন্দুকের গুলি দিয়ে মায়ের সন্তানের বুক অনেক খালি করা হয়, ঠিক কিনা? সিস্টেম একটাই। ফেরাউন তার মসনদকে দখল করার জন্য, মসনদকে টিকিয়ে রাখার জন্য সন্তানদেরকে জবাই করে দিয়েছে। আজও পর্যন্ত অনেক ফেরাউন দুনিয়াতে দেখবেন মানুষদেরকে বুকের মধ্যে গুলি করে জাজরা করে দুনিয়া থেকে বিদায় করে তাদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে চায়। এরাও হচ্ছে নব্য ফেরাউন, পৃথিবীর মধ্যে নতুন ফেরাউনের আবির্ভাব। ফেরাউন থেকে কোনো অংশেই কম না। তো ওই দিন ফেরাউন সবাইকে জবাই করে দিল। জবাই করার পরে ফেরাউন এইবার দুনিয়ার মধ্যে তথা মিশরের মধ্যে ঘোষণা দিয়ে দিল, আজ থেকে যত মানুষ পর্যন্ত, আজ থেকে যত সন্তান মিশরের মধ্যে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে জবাই করা হবে এবং কাউকে দুনিয়াতে আসতেও পর্যন্ত দেওয়া যাবে না। ফেরাউন কত খারাপের খারাপ ছিল একটু চিন্তা করেন। সমস্ত নারী এবং পুরুষ তথা স্বামী এবং স্ত্রীর মধ্যে ঘোষণা দিয়েছে, আজ রাতে থেকেই কেউ যাতে স্বামী স্ত্রীর মেলামেশা না করতে পারে। নাউজুবিল্লাহ। কারণ মেলামেশা করলেই সন্তান হবে, মেলামেশা যাতে না করতে পারে। প্রত্যেকটা ঘরের কোনায় কোনায়, প্রত্যেকটা বাড়ির দরজার মধ্যে, জানলার মধ্যে ফেরাউনের লোক লাগিয়ে দিয়েছে, কোন নারী এবং পুরুষ যাতে স্ত্রীর সঙ্গে মেলামেশা না করতে পারে, সহবাস না করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর ভিতর দিয়েও দুনিয়ার মধ্যে আনছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মন্ত্রী পরিষদের ফেরাউনের একজন লোক ছিল। তিনি রাত্রি বেলায় পাহারার একটা ঘরের দায়িত্বে ছিল। বুঝে থাকলে বলুন তো, যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত পুলিশেরা পাহারার দায়িত্বের মধ্যে থাকে তাদের পাওয়ার একটু বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দায়িত্বে আছি। অনেক পুলিশ দেখবেন যারা রাত্রিবেলায় টহল দেয় পুরো এলাকার মধ্যে, অর্থাৎ এলাকার মধ্যে মদ, জুয়া, গাঁজা এগুলা যাতে না হয় তারা এই জন্য টহল দেয়। কিন্তু ওই পুলিশ যদি মদ, জুয়া, গাঁজার সঙ্গে লিপ্ত হয় কারো কিছু করার নাই, ঠিক না? অনেক পুলিশ আছে এরকম, তারা আবার লিপ্ত হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যেহেতু মন্ত্রী পরিষদের একজন, আর তিনি এই দায়িত্ব পেয়েছেন, তো তিনি এই অবস্থায় থাকায় একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের সঙ্গে মেলামেশা করেছেন।
এই মেলামেশার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে দান করেছেন। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে যখন পেটের মধ্যে আসলো, পেটের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বড় হইতে শুরু করলো। এইবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলো, আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওহী পাঠাইলেন, তোমার এই সন্তানটাকে বাক্সের মধ্যে ভরে নীল নদের মধ্যে তুমি ভাসিয়ে দাও। কারণ ফেরাউন যদি জানতে পারে তোমার ঘরের মধ্যে শিশু সন্তান তথা পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে ফেরাউন এটাকে আর বাঁচিয়ে রাখবে না। আমি চাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা আমার বন্ধু আমার হাবিবকে যে ফেরাউন মারার জন্য পরিকল্পনা করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরেই লালিত পালিত করব। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্সের মধ্যে ভরে নীল নদের মধ্যে যখন ভাসিয়ে দিলেন, পিছন দিক দিয়ে তার একজন বোন ছিল, তার মা লাগিয়ে দিলেন, দেখো বাক্সটা কোথায় যায়। বোনটা নদীর কিনারায় ঘেসে ঘেসে বাক্সটা যেই দিক দিয়ে যাইতেছে, বোনটা বাক্সের পিছনে পিছনে চলতেছে। নদীর ওই পারের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং তার সখীরা গোসল করতেছিল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ফেরাউনের গর্ভের মধ্যে, ফেরাউনের বংশের মধ্যে, ফেরাউনের ঘরের মধ্যে তথা আসিয়ার বংশের মধ্যে কোনো সন্তান নাই, সন্তান হয় না। ফেরাউনের কোনো কি নাই, সন্তান নাই। একটা মহিলার যখন সন্তান না হয়, একটা পুরুষের সন্তান না হয়, কত যে কষ্ট এটা মহিলা এবং পুরুষই জানে, ঠিক না? তো আসিয়ার অনেক কষ্ট, তার কোনো সন্তান নাই। যখন আসিয়া একবার গোসল করতেছিলেন, তার সখীদেরকে নিয়ে গোসল করতেছিলেন, দেখলেন একটা বাক্স আসতেছে। আসিয়া এবার দৌড় দিয়া বাক্সের কাছে গেছে, বাক্সটা খুলছে। খোলার সঙ্গে সঙ্গেই দেখে ফুটফুটে একটা সন্তান। সুবহানাল্লাহ। আসিয়া এটা দেখে তার মনটা ভরে গেছে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া কোলের মধ্যে নিয়ে ফেরাউনের রাজ দরবারের মধ্যে যখন প্রবেশ করছে, প্রবেশ করার পরে ফেরাউন তখন বলতেছে এইটাকে। তখন আসিয়া তিনি ফেরাউনকে অনেক অনুনয় এবং বিনিময় করে ফেরাউনকে রাজি করাইলেন যে আমার যেহেতু কোনো সন্তান নাই, আমি এই সন্তানের মা হয়ে সন্তানকে লালন করতে চাই আপনার ঘরের মধ্যেই। ফেরাউন কিন্তু বুঝতে পারে না এইটাই যে সেই ব্যক্তি, এইটাই যে সেই স্বপ্নের পুরুষ। ফেরাউন তখন বলে দিল, আচ্ছা ঠিক আছে, তুমি লালন পালন করো, কোনো সমস্যা নাই। আপনারা হয়তো অনেকেই জানেন, যে মায়ের সন্তান নাই, যে বাবার সন্তান নাই, সে যদি একটা সন্তান কুড়িয়েও পায় তার আনন্দের কোনো সীমা নাই, ঠিক না? তার আনন্দের কোনো সীমা নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বড় হয়ে গেলেন। সংক্ষিপ্তভাবে বলতেছে, অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইলেন, বড় হওয়ার পরে বনি ইসরাইলের একটা লোক এবং ফেরাউনের একটা লোক, দুইজন ঝগড়া বাঁধছে, তুমুল ঝগড়া বাঁধছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমার বনি ইসরাইলের একজন লোক এবং ফেরাউনের লোক ঝগড়া বাঁধছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাইয়া ফেরাউনের লোকটাকে এক চর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। মুসা আলাইহিস সালাম একটা চর দিয়েছে, চর দেওয়ার সঙ্গে সঙ্গে সে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনার মধ্যে একটা হাদিস আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার আজরাইল আসছিল জান কবজ করার জন্য। আপনারা অনেকেই শুনেছেন। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চর মেরে চোখ বের করে দিয়েছে। তো সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের লোকটাকে একটা চর দিয়েছে, চর দেওয়ার সঙ্গে সঙ্গে সে মারা গেছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা মিশরের মধ্যে আর থাকা যাবে না, তুমি তাড়াতাড়ি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ তথা মাদিয়ানের মধ্যে তুমি চলে যাও। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ মাদিয়ানবাসীর নিকট যখন চলে গেল, মাদিয়ান শহরের মধ্যে যখন চলে গেল, চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে 20 থেকে 24 বছর পর্যন্ত অবস্থান করলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা কন্যা ছিল, এর মধ্যে হইতে একটা কন্যাকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ দিয়েছিলেন।
অনেক বছর কেটে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবার তুমি তোমার দেশের মধ্যে ফিরে যাও তথা মিশরের মধ্যে ফিরে যাও। আল্লাহ রব্বুল আলামিনের কথা শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন মিশরের মধ্যে ফিরে আসলো, ফিরে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এইবার আপনি ফেরাউনের নিকট দাওয়াত নিয়ে যান, কারণ উনি সীমা লঙ্ঘন করেছে, উনি তাগুতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি তো ফেরাউনের কাছে যেতে ভয় পাই, আপনি আমার ভাই চাচাতো ভাই হারুনকে আমার সঙ্গী করে দেন। এইবার আল্লাহ রব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করে নবী বানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দুইজন মিলে ফেরাউনের নিকট আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুইজন মিলে ফেরাউনের নিকট দাওয়াত নিয়ে গেছে। দুইজন যাওয়ার পরে এক আল্লাহর কথা বলে ফেরাউনকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আল্লাহর কথা শোনার পরে তিনি অহংকার করে তেলে বেগুনে একেবারে জ্বলে উঠলেন। আমি তোমার দাওয়াত গ্রহণ করতে চাই না, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা, আমার উপরে অন্য কোনো খোদা নাই। আচ্ছা বলুন তো, এই ফেরাউনকে আসলে খোদা নাকি তিনি একটা হুদা? হুদা। ফেরাউন হচ্ছে একটা হুদা, তিনি আসলে কি না? খোদা না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফেরাউন এইবার চড়াও হয়ে গেলেন। অনেক বাজে আচরণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করলেন ফেরাউন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবার থেকে চলে আসলেন। আসার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, মুসা, হে আল্লাহ, আমি তো ফেরাউনকে দাওয়াত দিলাম, কিন্তু সে তো আমার দাওয়াত কবুল করলো না, আমার দাওয়াত গ্রহণ করলো না। কিন্তু সে তো আমার বনি ইসরাইল তথা আমার উম্মতদেরকে, আমার বংশের লোকদের উপরে জুলুম নির্যাতন এবং স্টিম রুলার চালাইতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে এমন কিছু আযাব দিব, তুমি খালি দূর থেকে একটু দেখবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি তাকে কি আযাব দিবেন, গজব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ফেরাউনকে 7টা গজব দিব। জোরে বলুন, কয়টা গজব? আমি ফেরাউনকে 7টা গজব দিব। আচ্ছা, এই মিলাই দেখবেন এই 7টা গজব আমাদের মধ্যে হইতে আসতে পারে, যেহেতু আমরা হইলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আমার উম্মতদেরকে আপনি কিন্তু ধ্বংস করে দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটাকে কবুল করেছেন। কবুল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে হয়তো এমন কোন গজব পাঠান না যেই গজবের কারণে আমরা ধ্বংস হয়ে যাব, কিন্তু আমরা যেই অহংকারপূর্ণ জীবন গঠন করে দুনিয়ার মধ্যে চলাফেরা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে না যাইতেন তাহলে আমাদের ধ্বংস একেবারে অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে 7টা গজব দিব। জোরে বলুন, কয়টা গজব? 7টা গজব ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই 7টা গজবের মধ্যে 1 নম্বর গজব ফেরাউনকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে দুর্ভিক্ষ। গজবের নাম কি? দুর্ভিক্ষ। অর্থাৎ পুরো মিশরের মধ্যে দুর্ভিক্ষ, কোথাও ফসল নাই, কোথাও খাবার নাই, দুর্ভিক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের উপরে চাপিয়ে দিয়েছেন। এইবার ফেরাউন তাদের মন্ত্রী পরিষদের সবাইকে ডাকলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ দরবারের মধ্যে ডাকা হইল। ডাকার পরে ফেরাউন বলল, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি, হয়তো এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এই গজব দিয়েছে। ফেরাউন কিন্তু সে নিজেও জানে সে যে খোদা না, তিনি একটা খোদা, তার উপরে আরেকজন খোদা আছে, সে এটা ভালো করেই জানে।
এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার আল্লাহর কাছে দোয়া করুন, আমি ফেরাউন ভালো হয়ে যাব, আর সীমা লঙ্ঘন করব না, আর অহংকার করব না। আল্লাহর কাছে দোয়া করুন যাতে এই গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আচ্ছা বলুন তো, পয়গম্বর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, এই দোয়াকে আল্লাহ তাআলা ফিরাই দেয় নাকি কবুল করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের দুর্ভিক্ষ গজব থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দেওয়ার পরে কিছুদিন ভালো করে চলছে। কিছুদিন ভালো করে চলার পরেই আবার এই ফেরাউন সীমা লঙ্ঘন করতে শুরু করলো। আবার ফেরাউন যেই সেই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর গজব দান করলেন, দ্বিতীয় নম্বর গজব নাজিল করলেন। এই দ্বিতীয় গজবের নামটা হচ্ছে বন্যা। দ্বিতীয় গজবের নাম কি? বন্যা। অর্থাৎ মিশরের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা বন্যা দিয়ে দিলেন। এই বন্যা আসার কারণে মিশরের মধ্যে যতগুলা ফসল ছিল সমস্ত ফসলগুলা ধ্বংস হয়ে গেছে। ফেরাউন বুঝতে পারলো আর হয়তো কাজ হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসছে। আসার পরে বলতেছে, ভালো হয়ে গেছে, আর অন্যায় করব না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের বন্যার গজব থেকে হেফাজত দান করলেন। সুবহানাল্লাহ। পুরা এলাকা থেকে বন্যা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজে সমারোহ করে দিলেন, ফসল দিয়ে উৎপন্ন করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতে ফেরাউন আবার যেই সেই। ফেরাউন আবার যেই সেই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর গজব ফেরাউনের কাছে নাজিল করলেন। এই তৃতীয় গজবটার নাম হচ্ছে পঙ্গপাল। তৃতীয় গজবের নাম কি? পঙ্গপাল। সামনে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আমার রয়েছে। তৃতীয় গজবটার নাম হচ্ছে পঙ্গপালের গজব। কিসের গজব? পঙ্গপালের গজব। অর্থাৎ পঙ্গপাল এসে সমস্ত ফসল খেয়ে একেবারে চলে গেছে। এইবার ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ডাক দাও তাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে নিয়ে আসো। এইবার ফেরাউন বলল, আপনার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই গজব থেকে রক্ষা করে, ভালো হয়ে যাব, আর সামনে থেকে অহংকার করব না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পঙ্গপালের গজব থেকে ফেরাউনকে হেফাজত দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতে ফেরাউন আবার যেই সেই। আবার কি? যেই সেই। যেই লাউ সেই কদু। এইবার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর গজব ফেরাউনকে দান করলেন। এই চতুর্থ নম্বর গজবের নাম হচ্ছে উকুনের গজব। বুঝে থাকলে বলুন তো কিসের গজব? উকুনের গজব। এই উকুনটা আমাদের দেশের মধ্যে আছে না নাই? বিশেষ করে মহিলাদের মাথায় তো অভাব নাই। হ্যাঁ, এই উকুনের গজব আল্লাহ তাআলা ফেরাউনকে দিলেন। অর্থাৎ ফেরাউনের মাথার মধ্যে উকুন, দাড়ির মধ্যে উকুন। আপনারা বলবেন যে হুজুর ফেরাউনের আবার দাড়ি ছিল নাকি? হ্যাঁ, ফেরাউনের দাড়ি ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে আমরা মুসলমানের মুখের মধ্যে দাড়ি নাই। ঠিক কি না? ফেরাউনের মুখের মধ্যে দাড়ি, আবু জাহেলের মুখের মধ্যেও দাড়ি ছিল, অথচ আমরা মুসলিম, মুসলমানদের মুখের মধ্যে দাড়ি নেই। দুঃখজনক বিষয় এটা। ফেরাউনের দাড়ির মধ্যে উকুন, বুকের মধ্যে বুকের মধ্যে উকুন। অর্থাৎ চতুর্দিকে শুধু উকুন আর উকুন, শুধু খাই যায়। বুঝেন নাই? মানে চুলকায়, চতুর্দিকে খালি চুলকায়। উকুন আর উকুনের গজব। ফেরাউন এইবার অতিষ্ঠ হয়ে মন্ত্রী পরিষদের সকলকে ডাকলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে আনো। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে আসছে,
ফেরাউন বলতেছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি ভালো হয়ে যাব, আর সামনে থেকে অহংকার করব না, অবিচার করব না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে উকুন নামক গজব থেকে হেফাজত দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন কিছুদিন যেতে না যেতে আবার সেই ফেরাউন কিছুদিন যেতে না যেতে আবার যেই লাউ সেই কদু। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নামক গজবটা ফেরাউনের নিকট দান করলেন। এই পঞ্চম নামক গজবের নাম হচ্ছে ব্যাঙের গজব। কিসের গজব? ব্যাঙের গজব। ফেরাউনকে আল্লাহ তাআলা পঞ্চম নামক গজব দিলেন, ব্যাঙের গজব। ফেরাউন যেখানে যায় সেইখানে শুধু ব্যাঙ আর ব্যাঙ। শোয়ার জন্য যায় বিছানার মধ্যে ব্যাঙ, খাবারের টেবিলের মধ্যে বসে খাবারের টেবিলের মধ্যে শুধু ব্যাঙ আর ব্যাঙ। অর্থাৎ যেখানে যায় সেখানেই শুধু ব্যাঙ আর ব্যাঙ। ফেরাউন যখন অতিষ্ঠ হয়ে গেল ব্যাঙের যন্ত্রণায়, মন্ত্রী পরিষদের সবাইকে ডাকলেন, বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে ধরে আনো। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে আসলো, আসার পরে বলল যে আমি ভালো হয়ে যাব, আর অহংকার করব না, আর সীমা লঙ্ঘন করব না, তাগুতের অনুসরণ আর করব না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যাতে আমাকে এই ব্যাঙের গজব থেকে রক্ষা করে, আর সহ্য করতে পারতেছি না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ব্যাঙের গজব থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার ফেরাউন যেই লাউ সেই কদু। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ নম্বর গজব নাজিল করলেন। এই ষষ্ঠ নম্বর গজবের নাম হচ্ছে রক্তের গজব। শুনে থাকলে বলুন তো কিসের গজব? ষষ্ঠ নম্বর গজবের নাম হচ্ছে রক্তের গজব। এই রক্তের গজব আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দান করলেন। অর্থাৎ রান্নাঘরের মধ্যে তরকারি রান্না করে চলে আসে, কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখে পুরা তরকারি রক্ত। গ্লাসের মধ্যে পানি ঢালে, পানি ঢালার সঙ্গে সঙ্গে তাকাইয়া মুখের মধ্যে দিবে, মুখের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে গ্লাস ভর্তি রক্ত। গোসলখানার মধ্যে যাবে, গোসল করতে যাবে, দেখে রক্ত। পায়খানার স্ট্যান্ডার কাজ সারার জন্য যাবে, যাওয়ার পরে দেখে শুধু রক্ত। অর্থাৎ চতুর্দিকে শুধু রক্তের ছড়াছড়ি। এই পর্যায়ে যখন হয়ে গেল, চলে গেল, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হইল ফেরাউনের রাজ দরবারে। ডাকার পরে ফেরাউন বলল, ভালো হয়ে গেছে, আর অহংকার করব না, আর তাগুতের অনুসরণ করব না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, এইবার শেষ, ভালো হয়ে গেছে, আর করব না অন্যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ নম্বর রক্তের গজব থেকে ফেরাউনকে হেফাজত দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার ফেরাউন সেই। এইবার সর্বশেষ সপ্তম নম্বর তথা 7 নম্বর গজব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের উপরে দিলেন। এই 7 নম্বর গজবটার নাম হচ্ছে প্লেগ মহামারী। গজবের নাম কি? প্লেগ মহামারী। এই যে কিছুদিন আগে আমাদের দেশের মধ্যে 2019 সাল এবং 20 সালের মধ্যে একটা রোগ আসছিল, একটা মহামারী আসছিল করোনা, আর একটা মহামারী আসছিল ওমিক্রন। আসে নাই? করোনা এবং ওমিক্রন। এইরকম একটা মহামারী তথা প্লেগ মহামারী আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের উপরে চাপিয়ে দিয়েছে। একদিনের মধ্যেই দেখলো ফেরাউন হাজার হাজার এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ফেরাউনের মনের মধ্যে, ফেরাউনের কলিজার মধ্যে এইবার ভয় ঢুকলো, হাই হাই, আমিও নাকি এই প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাই। তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকো। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মন্ত্রী পরিষদের মধ্যে যখন আসলো, আসার পরে বলল, আর তাগুতের অনুসরণ করব না, এইবার ভালো হয়ে গেছে, আর অহংকার করব না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ফেরাউনকে প্লেগ মহামারী থেকে হেফাজত দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, এই ফেরাউন কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। তুমি একটা কাজ করো, তোমার যেই সমস্ত বনি ইসরাইলি যেই সমস্ত কওমরা আছে তাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় সফর করে এই দেশ ত্যাগ করে তুমি দেশ থেকে চলে যাও অন্য জায়গায়। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে তথা বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলায় যখন রওনা শুরু করলো, রাতের বেলায় রওনা শুরু করার পরে ফেরাউনের নিকট যখন সংবাদ পৌঁছলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লক্ষ লক্ষ হাজার হাজার কওমদেরকে নিয়ে বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে অন্য দেশের মধ্যে চলে যাইতেছে, এইবার ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে বলল, তোমরাও অস্ত্র শস্ত্র নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দাওয়া করো, কারণ তাকে আটকাইতে হবে। মানুষ যদি মিশরের মধ্যে না থাকে আমি রাজত্ব করব কাদের উপর? সালামকে আটকাইতে হবে। এইবার ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দাওয়া করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়েও দাওয়া চলতে থাকলো, চলতে শুরু করলো। গুটগুটে অন্ধকার, আমাবস্যা রাতের মধ্যে মতো অন্ধকার, আবার হালকা হালকা বৃষ্টি হইতেছে, সামনে কিছুই দেখা যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একেবারে যখন নীল নদের কাছাকাছি গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওই তো দেখা যায় ফেরাউনের লস্কর বাহিনী আমাদেরকে ধরে ফেলবে অবস্থায়, এখন আমরা কি করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনো না, ধরতে পারবে না। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ইমানদার যদি মুসিবতে পড়ে, যেই জায়গায় রাস্তা শেষ সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ। এইবার একেবারে নীল নদের কাছাকাছি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে নীল নদের একেবারে কাছাকাছি গেল, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, শোনো, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে সাগরের মধ্যে একটু আঘাত করো। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে 12টা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। রাস্তা করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, রাস্তা দিয়ে হাঁটো, কোনো সমস্যা না, আমি তোমাকে পার করে দিব। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে পার হইতে শুরু করলো। ফেরাউন যখন নীল নদের কাছে আসলো, আসার পরে দেখে নীল নদের উপর দিয়ে রাস্তা। ফেরাউন তখন তার সৈন্যবাহিনীদেরকে বলে, দেখছো নি আমি কেমন ক্ষুধা, আমার ভয়ে সাগর রাস্তা করে দিছি। হ্যাঁ, দেখছেন আমি কত বড় ক্ষুধা, আমার ভয়ে সাগর রাস্তা করে দিছি। এইবার ফেরাউনও সেই রাস্তার মধ্যে উঠলো। ওটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করে দিলেন, নীল নদ পার করে দিলেন। ওই পারের মধ্যে যখন চলে গেল, ফেরাউন যখন একেবারে রাস্তার মাঝামাঝি তথা নীল নদের একেবারে মাঝামাঝি আসলো, আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দিকের পানিটাকে একত্রিত করে রাস্তাকে ভেঙে চড়ে ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে দিল। দুই পাশের রাস্তা একসঙ্গে করে ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাই দিয়েছে। এটা বানানো কোনো ঘটনা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবা'হুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা إذا أدركه الغرق قال آمنت أنه بنو إسرائيل। এইবার ফেরাউন যখন নীল নদের মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে লক্ষ্য করে বলতেছে, শোনো,
তোমরা বনি ইসরাঈল যে আল্লাহর উপরে ঈমান আনছো, আমি ফেরাউনও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-আন, এখন তোমার এই ঈমানকে অ্যাকসেপ্ট করা হবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সহ, ফেরাউনের বাহিনীদেরকে সহ নীল নদের মধ্যে ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা রাজত্ব করতে চেয়েছিল, যারা ক্ষমতার বাহাদুরি দেখাইতে চাইছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। সে চাই ফেরাউন হোক অথবা নমরুদি হোক, যার স্থায়িত্ব পৃথিবীর মধ্যে চিরকাল হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। নীল নদ আজ আছে থাকবে, সত্যকে চিরকাল ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিনরা, ডেকে ডেকে বলে যাবে দিনরা, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ফেরাউনকেও ধ্বংস করেছে কিসের কারণে? অহংকারের কারণে। এবার আসুন সর্বশেষ আলোচনা, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। যারা অহংকার করবে তাদের 5টা ক্ষতি। কয়টা ক্ষতি? যারা অহংকার করবে তাদের কয়টা ক্ষতি? 5টা ক্ষতি। 1 নাম্বার, মুসলিম শরীফের বর্ণনার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে যাররা পরিমাণের অহংকার থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। এই যাররাটা বোঝানোর জন্য আপনাদেরকে সহজ একটা উদাহরণ দেই। আপনাদের যাদের টিনের ঘর আছে তাদের বুঝতে হয়তো সহজ হবে। রোদের মধ্যে দুপুর বেলায় যদি টিনের ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে থাকেন, আর টিনের ঘরের মধ্যে যদি একটু উপরে ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে দেখবেন একটা রোদের ঝিলিক, একটা চিস্কা আসে না? একটা রোদের চিস্কা আপনার বিছানার মধ্যে, আপনার ঘরের মধ্যে আসে। ওই রোদের দিকে আপনি তাকিয়ে দেখবেন, তাকিয়ে থাকার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলা বালু কণা ঘুরতেছে, কোটি কোটি বালু কণা ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? এই একটা বালু কণার পরিমাণ যদি অহংকার কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। নাউজুবিল্লাহ। অহংকারকারীর 2 নম্বর ক্ষতি হচ্ছে, যে সমস্ত মানুষেরা অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেনও না। এটাও মুসলিম শরীফের বর্ণনায় 196 নম্বর হাদিসের বর্ণনায়। বর্ণনাকারীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, 3 ব্যক্তির দিকে তাকাবেন না, তাদের কেউ পবিত্র করবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 3 ব্যক্তি কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 3 ব্যক্তির প্রধান 1 নম্বর ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী জালিম শাসকদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, 2 নম্বর কারা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে মদখোর, যারা দুনিয়ার মধ্যে মদখোর, এই যারা দুনিয়ার মধ্যে জিনাখোর, এই জিনাখোরদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন 3 নম্বর ব্যক্তি কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বর ব্যক্তি হচ্ছে যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে অহংকার থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অহংকার করার 2 নম্বর ক্ষতি। অহংকারকারীর 3 নম্বর ক্ষতি হচ্ছে অহংকার যারা গঠন করবে, অহংকারপূর্ণ জীবন যারা গঠন করবে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত থাকে না। অহংকারকারীর উপর আল্লাহর কি থাকে না? রহমত থাকে না। 4 নম্বর যে সমস্ত মানুষেরা অহংকার করবে, তাদের 4 নম্বর ক্ষতি হচ্ছে যারা অহংকারপূর্ণ জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অহংকার করবে, অথবা মানুষের সঙ্গে অহংকার করবে, অথবা নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করবে। 4 নম্বর ক্ষতি হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শাস্তি দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন সম্মান হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লুঙ্গি। সম্মান কি? আল্লাহ তাআলা লুঙ্গি, আর অহংকার হচ্ছে আমার চাদর। এই অহংকার নামক চাদর নিয়ে যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অহংকার নামক চাদর নিয়ে টানা চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই শাস্তি প্রদান করব। নাউজুবিল্লাহ। সর্বশেষ 5 নম্বর শাস্তি, এটা বলেই শেষ করে দিচ্ছি। যে সমস্ত মানুষেরা অহংকার করবে, চাই সেটা আল্লাহর সঙ্গে করুক, অথবা মানুষের সঙ্গেই করুক, অথবা নবী এবং রাসূলদের সঙ্গেই করুক, তাদের 5 নম্বর শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পিঁপড়ার আকৃতি করে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে অহংকার থাকবে, কোটি কোটি মানুষের সামনে তাদেরকে পিঁপড়ার আকৃতি দিয়ে উপস্থাপন করা হবে। আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন, হুজুর তাহলে তো ভালোই হয়, কেউ আমাদেরকে চিনবে না। কিন্তু না, যদিও পিঁপড়ার আকৃতি হবে, কিন্তু চেহারাটা মানুষের হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে দেখে লাঞ্ছনা এবং বঞ্চনা দিতে থাকবে। কোটি কোটি মানুষের সামনে অহংকার থাকার কারণে যদি এই অবস্থা আপনার আমার হয়, বলুন তো কেমন লাগবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকারকারী মানুষদেরকে বুলাস নামক একটা কারাগার তাদের জন্য নির্ধারণ করেছেন। এই বুলাস নামক কারাগারের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর এই সমস্ত অহংকারী মানুষদেরকে জাহান্নামীদের গলিত রক্ত এবং পুষ তাদেরকে পান করতে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে অহংকারের 5 নম্বর শাস্তি কি? পিঁপড়ার আকৃতি করে তাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, তাদেরকে বুলাস নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদের রক্ত গলিত পুষ তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অহংকার নামক রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, 1 মিনিটে আলোচনার সংক্ষেপ বলে দেই। আলোচনার বিষয় হচ্ছে অহংকার। আলোচনার বিষয় কি? অহংকার। অহংকার কাকে বলে? দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে সত্য এবং ন্যায়কে অস্বীকার করে মানুষদেরকে ঘৃণা করার নাম হচ্ছে অহংকার। আবু দাউদ শরীফের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। অহংকারের সূচনা হয়েছে সর্বপ্রথম কোথায়? আসমানে। পৃথিবীতে শুরু হয়েছে কোথায়? হযরত হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে। অহংকার হচ্ছে 3 প্রকার: আল্লাহর সঙ্গে অহংকার করা, নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা, মানুষদের সঙ্গে অহংকার করা। আল্লাহর সঙ্গে অহংকার করার উদাহরণ হচ্ছে ফেরাউন। নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করার দলিল হচ্ছে কি? মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। আর মানুষের সঙ্গে অহংকার করে, এটা তো ভালো করে বুঝেন। অহংকারের মূল কথা হচ্ছে অহংকার হচ্ছে ধ্বংসের মূল। এই অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণিত 6 জাতিকে ধ্বংস করে দিয়েছেন।
দিয়েছেন। এর মধ্য হইতে 3 জাতির কথা আমি আপনাদেরকে শুনিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা, সর্বশেষ ফেরাউনের কথা আপনাদেরকে শুনিয়েছি। সর্বশেষ অহংকার করলে 5টা শাস্তি। কয়টা শাস্তি? 5টা। 1 নম্বর, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। 2 নম্বর, অহংকারের শাস্তি হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। 3 নম্বর, অহংকারকারীর উপরে আল্লাহর রহমত থাকে না। 4 নম্বর, সম্মান হচ্ছে আল্লাহর লুঙ্গি, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। এই 2টা জিনিস নিয়ে যারা টানা চেষ্টা করবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। 5 নম্বর, অহংকারকারীকে আল্লাহ তাআলা পিঁপড়ার আকৃতিতে কিয়ামতের ময়দানে উঠাবেন, তাদেরকে বুলাস নামক কারাগারের মধ্যে নিক্ষেপ করা হবে, তাদেরকে জাহান্নামীদের গলিত রক্ত এবং পুষ তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন গঠন করে কলবে সালিম তথা পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।